হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? উম আমরা আছি মোটামুটি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। কারণ মাত্র সপ্তাহখানেক হলো আমার শ্বশুর আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো এটা নিয়েও আমরা যেমন আপসেট তেমন পাশাপাশি আমাদের এই যে মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়েও আসলে ভীষণ মন খারাপ সবার। কিন্তু স্বাভাবিক জীবনে তো ফিরতেই হবে। তো আমি সকালে উঠে বাবুকে রেডি করে স্কুলে দিয়ে এখন যাচ্ছি একটু বাজার করতে। বুথ থেকে কিছু টাকা তুলে নিলাম। বুথের পাশেই পিক অ্যান্ড পে। তো আমি এখান থেকেই বাজারটা করব। আমি বেশিরভাগ সময় আমাদের বাসার নিচে স্বপ্ন আছে, ওখান থেকেই বাজার করি। তো আজকে পিক অ্যান্ড পেতে ঢুকলাম, দেখি এখানে কি কি সবজি পাওয়া যায়। বাসায় যেহেতু সবজি কিছুই নেই, তো সবজিটাই আগে নিতে হবে। গত একটা বছর আমাদের যে কিভাবে কেটেছে এটা আমরা জানি, আর আমাদের ফ্যামিলি আর আমার প্রতিবেশী বন্ধুবান্ধবরা জানে। যেহেতু বাবার ক্যান্সারটা ধরা পড়ে একদম লাস্ট স্টেজে, তো ওই অবস্থায় ওনার অপারেশন থেকে শুরু করে ওনার কেমোথেরাপি দেওয়া, রেডিওথেরাপি দেওয়া, স্টেপ বাই স্টেপ সমস্ত ট্রিটমেন্টগুলো ফলো করা, মানে সবসময় ওনাকে নিয়ে আমাদের একটা ব্যস্ত সময় কেটেছে। তো যাই হোক, আল্লাহ আমাদের ভাগ্যে যেটা রেখেছে সেটাই হবে। সবাইকে আমাদের চলে যেতে হবে। আপনারা দোয়া করবেন বাবার জন্য, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এই তো আমি কিছু সবজি নিলাম, লাউ, তারপরে একটু শসা টমেটো এগুলো নিব। আমি প্রত্যেক দিন একবার হলেও শসা টমেটো দিয়ে খুব সুন্দর একটা বাংলা সালাদ বানাই। ওটা আমার খেতে খুবই মজা লাগে, আর অবশ্যই ওটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো লাস্ট কিছুদিন খুবই এলোমেলো রুটিন ছিল, আবার স্বাভাবিক রুটিনে আমরা ফেরার চেষ্টা করছি। এই তো আর একটু টক দই আর বাকি আরও অল্প কিছু জিনিস নিতে হবে। সেগুলো নিয়ে এখন বাসায় চলে যাব। প্রচুর কাজ জমে গেছে, সেই কাজগুলো শেষ করতে হবে। বাবু যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ আমি খুব নিরিবিলিতে বাসায় কাজগুলো শেষ করতে পারি, কারণ ও বাসায় থাকলে আমার কাজের কনসেন্ট্রেশন নষ্ট হয়। তো এছাড়া আমি তো সকালে এখনও খাইও নাই। তো বাসায় যেয়ে আগে কিছু খেতে হবে, তারপর কাজগুলো শেষ করব। এরপর দুপুরের কিছু রান্নাও আছে। তো এই তো কথা বলতে বলতে আমার বাজারও শেষ। তবে পিক অ্যান্ড পেতে ঢুকলেই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এখানে বাজার, মাছ মাংস শাক সবজি এগুলোর সাথে একটা ছোটোখাটো জামার কালেকশানও আছে। তো ছোটোখাটো বলতে বেশ ভালো কালেকশান আছে। তো আমি এই জন্য খুব বেশি পিক অ্যান্ড পেতে ঢুকি না, দেখাচ্ছে টুকটাক কিছু জিনিস নেওয়ার বদলে আমি তখন জামা দেখতে ব্যস্ত হয়ে যাই। খুবই বাজে অভ্যাস। তারপরও এটা নিজেকে কন্ট্রোল করতে পারি না দেখে আমি পিক অ্যান্ড পেতে বেশি আসি না। আজকে আসলে বাজারের লিস্টটা না করেই চলে আসছি, তো তো কী কী নিতে হবে কিছুই মনে পড়ছে না। তো এই জন্য আমাকে বারবার সব কিছু ঘুরে ঘুরে দেখে দেখে মনে করতে হচ্ছে কী কী নেওয়া লাগবে। যেদিন সুন্দর করে লিস্টটা করে নিয়ে আসি ওই দিন টপাটপ বাজারটা হয়ে যায়। তো এই তো আমার মোটামুটি আটা ময়দা চিনি যা যা লাগবে সব কিছু নিয়ে নিলাম। বিরিয়ানি মশলা তো একটা নেওয়াই লাগে আমার সবসময়। ফিরনি নিলাম একটা, বাজার শেষ। এখন বাসায় চলে যাচ্ছি। আমার পিক অ্যান্ড পে থেকে আমার বাসা যেতে 5 মিনিট লাগে সর্বোচ্চ রিকশায়। আর এই যে প্রচণ্ড মেঘলা হয়ে আছে আকাশ, মনে হচ্ছে যে কোনো সময় ঝমঝম করে বৃষ্টি চলে আসবে। তো আমি আগে ভাগে বাসায় পৌঁছে গেলাম, কারণ আমার 2 বারান্দা ভর্তি কাপড়। এই তো চলে আসলাম বাসায়, আর বাসায় ঢুকেই মনটা ভালো হয়ে গেল। কেন বলেন তো? দাঁড়ান দেখাচ্ছি। একটা পার্সেল আসছে। কিছুদিন আগে একটা কাপ সেট অর্ডার করছিলাম। আর আরেকটা জিনিস দেখাবো। এই যে কিছুদিন আগে ওই যে আমার ভাইয়ের বাসায় গিয়েছিলাম, ওখানে মাওয়া থেকে এই জিনিসটা কিনেছি। সরি, এটা হচ্ছে মাটির। বেশ ভার আছে কিন্তু। এই যে দেয়ালে টাঙিয়ে দিলাম। আর এই যে কাপের সেটটা একটু ছোট সাইজটা, বাট ঠিক আছে আমার জন্য। মানে একটু চা, রেগুলার চা কফি খাওয়ার জন্য আমার খুব পছন্দ হয়েছে। কিউট আছে আসলে। তো আজকে বিকালে ভাবছি এটাতেই চা খাবো।
আর এখন আমাকে খুব তাড়াতাড়ি করে রান্না টান্না করে আমার কাজগুলো কমপ্লিট করতে হবে, এরপর বাবুকে আনতে যেতে হবে। এই যে রান্না টান্না শেষ করে গোসল করে চলে যাচ্ছি বাবুকে আনতে। আমার কাজ এখনও ইনকমপ্লিট, তো ওকে এনে ওকে আবার একটু খাইয়ে ফ্রেশ করে দিয়ে তারপর আবার বসতে হবে। চলে আসলাম বাবুকে নিয়ে। মানে সকাল থেকে আমার এভাবেই চলতে থাকে দৌড়ের উপর, তো সে লক খুলবে আর কি, মানে কিভাবে আমার টাইমটা নষ্ট হয় এগুলো আবদার শুনতে হয়। ওকে, আর এই তো কাজ মোটামুটি শেষ। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো এখন আমরা বিকালের নাস্তা খাবো হচ্ছে বনফুল থেকে মিষ্টি আনা ছিল, আর ওদিকে চা বসিয়ে দিয়েছি আর সাথে একটু নিমকি। আর এই যে আজকে আমার নতুন কাপটা বের করলাম, চাটা একটু আদা দিয়ে চা করলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে রাত্রে ডিনারের জন্য পিৎজা বানাবো। তো চা খেতে খেতে আমি হচ্ছে ইস্ট অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম। এটা অ্যাক্টিভ হতে 10-15 মিনিট টাইম লাগবে, ততক্ষণ আমার চা খাওয়া হয়ে যাবে। দেন আমি ডোটা করে রেস্টে রেখে দিব। ওয়াও, এই যে দেখেন আমার ইস্টটা কি সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে। এখন একটু ময়দা নিয়ে ওটা ইস্টটা মিশিয়ে দিব। ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিলাম, আর এখন ইস্টটা মিশিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। এটা মাখার সময় একটু হাতে কেমন জানি লেগে যায়, বাট ডোন্ট ওয়ারি, এটা যখন পুরোটা মাখা হয়ে যাবে এই যে এরকম হয়ে যাবে, ছেড়ে আসবে পুরো ময়দাটা। এবার আমি এই পাত্রটার মধ্যে একটু তেল মেখে ডোটা রেখে দিব। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো এটা রেস্টে রাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এটা ফুলে যাবে, ফুলে ডাবল হয়ে যায় একদম। ইন দ্য মিন টাইম আমি এই চিকেনটা রেডি করে নিব। আমি কিছু হাড় ছাড়া চিকেন নিয়েছি, এর মধ্যে একটু লবণ, রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়া, একটু টমেটো সস, লাল মরিচের গুঁড়া, এই তো, আর একটু সয়া সস। এগুলো দিয়ে চিকেনটা খুব সুন্দর করে ম্যারিনেট করে আমি বসিয়ে দিলাম। চিকেনটা হতে হতে আমি এর মধ্যে একটু ক্যাপসিকাম কেটে নিব, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে আমি একটু মোজারেলা চিজ গ্রেট করে নিব। আর এখানে আমি দুইটা পিৎজা, মোটামুটি 8 ইঞ্চির দুইটা পিৎজা করব। তো আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি কোনটা কি পরিমাণে নিয়েছি সবগুলোর ডিটেল লিখে দিব, বাট আমার বানানোর প্রসেসিংটা এরকমই। তো আমি এখন আমার বাকি জিনিস রেডি করে নিচ্ছি। এই তো আমি ক্যাপসিকাম, অনিয়ন আর মোজারেলা চিজ রেডি করে নিলাম। আর মোজারেলা চিজ ছাড়াও আমি কিছু স্লাইস চেডার চিজ দিব, কারণ আমার মোজারেলা থেকে চেডার চিজটা বেশি পছন্দ। আর এই যে আমার চিকেনটাও হয়ে গেছে, এটা খেতে খুবই মজা হয়েছে। আর এখন আমি দেখব আমার ডোয়ের কী অবস্থা। ওয়াও, দেখেন কত সুন্দর ফুলে গেছে, একদম ফুলে ডাবল হয়ে গেছে। তো আমি আর একটু এটা মথে নিব, তাহলে আরও সুন্দর সফট হবে। ডোটা যত সফট হবে পিৎজা খেতে তত মজা। আমি সম্পূর্ণ ডোটা 2 ভাগ করে কেটে নিলাম। এখন এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব আলতো হাতে একটা সুন্দর করে রাউন্ড শেপ করে নিলাম। এখন আমি পিৎজার রুটিটা করব। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, কারণ আমি পিৎজাটা আজকে হচ্ছে ফ্রাই প্যানে করব। এভাবেই আমার পিৎজাটা বেশি সুন্দর হয়। এই যে মোটামুটি 8 ইঞ্চি সাইজে আমি বেলে নিয়েছি। এখন আমি চারিদিকটা সুন্দর করে এরকম একটু মোটা করে দিব, আর ভিতরে কাঁটা চামচ দিয়ে একটু এই যে এরকম করে দিব, যাতে ভিতরে বাতাসটা বের হয়ে যায়।
এরপর এটাতে হারমানের পাস্তা সসটা আমি পিৎজার উপর সুন্দর করে স্প্রেড করে দিব। মোটামুটি একটা পিৎজার জন্য 3 চামচ কি 4 চামচ এনাফ। আর এরপর আমি সুন্দর করে চিজগুলো দিয়ে দিব। অ্যাকচুয়ালি এখানে আগে চিকেন দেওয়ার দরকার ছিল, বাট আমি ভুলে গিয়েছি। তো ব্যাপার না, বাসায় নিজেদের জন্য বানাচ্ছি। যখন যেটা খুশি, যেমন খুশি, যত বেশি করে খুশি ভরে ভরে দেওয়া যায়, কোনো ব্যাপার না। এইটা আমি আগে বসিয়ে দিব। এটা হতে হতে আমি আরেকটা পিৎজা রেডি করে নেব। এই যে আমার পিৎজা রেডি। খুবই মজা হয়েছে খেতে। আর এর সাথে আমি একটু মেয়োনিজও তৈরি করে নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। খুব শীঘ্রই চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। টাটা।